আগামী ৩ দশকে ধাপে ধাপে ওমানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় সবুজ জ্বালানি এবং বৈদ্যুতিক গতির দিকে পরিবর্তিত হবে। ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি সম্প্রতি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে জানান, বর্তমানে দেশটির মোট কার্বন নিঃসরণের প্রায় ২০% আসে পরিবহন ও লজিস্টিক খাত থেকে। এ বিশাল দূষণ কমে ২০৫০ সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন করতে ৩ পর্যায়ের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে মন্ত্রণালয়। পরিকল্পনার প্রথম পর্যায়ে চলবে ২০৩০ সাল পর্যন্ত, যার লক্ষ্য হচ্ছে পরিবহন খাতের কার্বন নিঃসরণ ৩% কমানো। এ সময়ের মধ্যে ওমানে নতুন নিবন্ধিত যানবাহনের অন্তত ২৫% হবে বৈদ্যুতিক। দ্বিতীয় পর্যায়ে ২০৪০ সালের মধ্যে ২০,০০০-এরও বেশি নতুন বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এ সময় দীর্ঘ দূরত্বের পণ্য পরিবহনের জন্য হাইড্রোজেন চালিত ট্রাকের ব্যবহার বাড়ানো হবে এবং বাস ডিপো বা স্টেশনগুলোতে বসানো হবে সৌর প্যানেল। চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জিত হবে ২০২৫ সালে, যখন ওমানের পরিবহন খাত হবে সম্পূর্ণ কার্বন মুক্ত। ওই বছর থেকে ওমানে নিবন্ধিত ১,০০০% হালকা যানবাহনই হবে বৈদ্যুতিক এবং ভারী ট্রাক ও যন্ত্রপাতি চলবে হাইড্রোজেন অথবা বিদ্যুৎ শক্তিতে। এই বিশাল রূপান্তরকে সফল করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার কাজও সমান্তরালে এগিয়ে চলছে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার উৎসাহিত করতে সরকার বিভিন্ন আর্থিক সুবিধা ও প্রণোদনা দেওয়ার কথা ভাবছে। এর মধ্যে রয়েছে শুল্ক ছাড়, ভ্যাট মওকুফ এবং কম সুদে ঋণের ব্যবস্থা, ওমান জুড়ে চার্জিং স্টেশনের অবস্থান খুঁজে পেতে একটি স্মার্ট অ্যাপ্লিকেশন এবং নিয়ন্ত্রিত ট্যারিফ কাঠামো তৈরির কাজও এগিয়ে চলছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।